ব্যক্তি দান করলো, তার দানটা একটা ঘোড়ার বাচ্চা যেভাবে পালন করতে থাকে, ছোট্ট একটা ঘোড়ার বাচ্চা যেমন পালন করতে করতে যায়, আবার রাসূল বলছেন সুম্মা ইউরাব্বিহা আহাদাকুম ফালুয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটা দাতার জন্য তার দানকে তিনি ওই বাচ্চার মতো পালন করতেই থাকে। আমার রাব্বুল আলামিন বলছেন যখন এটা পালন করতে থাকে হাত্তা তাকুনাল মিসলাল জাবাল, ওই দানটা পাহাড় পর্বতের সমপরিমাণ না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এত বরকত বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য মসজিদের জন্য টাকা কিছু আমাদের দিতে হবে। আমরা যদি এই দান করতে পারি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদের ওসিলায় আমাদেরকে তিনি নাজাত করে দিতে পারেন। যারা এই আলোচনা শোনার পরে যারা উঠে যায়, আমার মনে হয় মুনাফিকের সে আলোচনা যেটা শুনলাম এটা ছাড়া আমাদের কিছু হতে পারে না। বুখারী শরীফের হাদিস বললাম, বুখারী শরীফের হাদিস 1410 নম্বর, মুসলিম শরীফের হাদিস 1014 নম্বর এই হাদিসটি বর্ণিত হয়েছে। আমি আরেকটু চলে আসলাম, দেখেন একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা হাদিস। প্রিয় ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رجل يمشي فلات من الأرض فسمع صوتا بصحابتي اسك حديقة فلان فتنحيا ذلك الصحاب ففرغوا معه في حرتهن। একজন সাহাবী একটা জনমানব শূন্য মাঠের মধ্য দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখছে ওই কালো মেঘ থেকে একটা আওয়াজ এলো, ইসকে হাদিকাতা ফুলানিং ফাতানাহিয়া যালিকা মাউ, অমুকের জমিতে পানি বর্ষণ করে দাও। খুব গভীরভাবে হাদিসটা শোনেন। অমুকের ভূমিতে পানি বর্ষণ করে দাও। সারজাতু মিন তিলকা সিরাজাউ কদিস্তাউ আবাতা যালিকা মাউ, মেঘখণ্ডটা কিছুটা দূর হয়ে কালো কঙ্করময় ভূখণ্ডে যখন এই পানি বর্ষণ করলো, লোকটি দেখে অবাক হয়ে গেল। আবার দেখতেছে কুল্লুহু ফাতাতাব্বা আল মাউ, পানিগুলো ওই জমিনের চারপাশে ঘেরাও হইতেছে। ফাইজা রুজুকুলুন ফি হাদিকাতিহি, ওই ব্যক্তিটি ওই বাগানের নিকট গেল। উনি যখন বাগানের নিকট গেল দেখতে পেল বিহাউলিল মুসাওয়াবাতি মিসহাতিহি, একটা লোক বেলছা দিয়ে তার পানিগুলো ওই জমিনের উপরে ছিটাই দিচ্ছে। লোকটির মধ্যে কৌতূহল হলো, অনেক জমি আছে কারো ভুঁইতে পানি নাই, এই মালিকের ভুঁইতে কেন পানি? লোকটার ভিতরে একটা কিউরিওসিটি জেগে গেল। লোকটি মনে মনে সিদ্ধান্ত করলো, সঙ্গে সঙ্গে তার হৃদয়ের ভিতরে একটা ক্ষরণ হলো। উনি জিজ্ঞাসা করলেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, মা ইসমুকা, তোমার নাম কি? লোকটি বলল, ইসমি ফুলানিং লিল ইসমি, আমার নাম অমুক। লোকটি বলল, আমার নাম অমুক। মনে মনে প্রশ্ন করলো, আল্লাজি সামিয়া ফি সাহাবাতি, ওই মেঘখণ্ড থেকে এই লোকটির নাম আমি শুনতে পেলাম। লোকটি আবার জিজ্ঞেস করলো, লিমা তাসালুনি, লোকটি তাকে জিজ্ঞেস করলো, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আপনি আমার নাম কেন জিজ্ঞাসা করলেন? লোকটি বললেন, ইন্নী সামিতু সাউতান ফি সাহাবি ইহাজা ইয়াকুলু বাউ, ওই আকাশের মেঘ থেকে আমি একটা শুনতে পেলাম শব্দ, অমুকের ভুঁইতে পানি বর্ষণ করে দাও, যেখানে আপনার কথা বলা হচ্ছিল। এটা শুধুমাত্র হয়েছে এই কারণে যে উনি আল্লাহর রাস্তায় দান করে, এই কারণে। লোকটি প্রশ্ন করল, ফামা বিহা, আপনি এখানে কি আমল করেন এ আখি, হে আল্লাহর বান্দা? লোকটি বললেন, মান তাসাদ্দাকা বি সুলুসাতিন, আমি আল্লাহর রাস্তায় একটা তৃতীয়াংশ আমি আল্লাহর রাস্তায় দান করে দিই। এই দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিতে তিনি পানির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আবার বললেন, আকুলু আনা আয়ালি বি সুলুসাতিন, আর এক তৃতীয়াংশ আমার পরিবারের জন্য আমি খাই বা ভরণ পোষণ করি। আবার বললেন, অরাদ্দু ফিহা বিসুলুসাতিহি, আর এক তৃতীয়াংশ আমি পরবর্তীতে ভবন করে দিই। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন দান করলে যে আপনার বরকত বাড়ে না কমে? বলেন। হাদিসটা শুনলাম কত গভীরপূর্ণ। আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে ইমানদারগণ, তোমরা দান করো আমি তোমাদের যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে। সূরা ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার দানের ব্যাপারে কথা বলছে, লান তানালুল বিররা
হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কিছুতেই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা দান না করবে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দানের ব্যাপারে কবুল করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।